হ্যাপি অ্যানিভার্সারি। ও হাত ধরো। ও বেলুনটা আবার মাঝখানে কি তো আজকে ভেবেছিলাম সকাল থেকেই ভিডিওটা শুরু করব, কিন্তু এখন ঘুরতে পারছে 1:15, অনেকটা দেরি হয়ে গেল শুরু করতে। আজকে আমার বাড়িতে একটা বিশাল বড় প্রোগ্রাম, আর মানে প্রোগ্রামটা বিশাল বড় কিন্তু আয়োজনটা অতটা বড় করে হচ্ছে না, লোকজন সবাইকে বলা হচ্ছে না, শুধু বাড়ির সবাই মিলেই করছি একটু ছোট করেই, কিন্তু প্রোগ্রামটা বিশাল বড়। আজকে মা আর বাবার অ্যানিভার্সারি, তো এখানে মা এখন রান্না বান্না করছে, মানে সব কিছু রেডি হয়ে গেছে। এখানে আলু ভাজা চলছে এখন। মা কিছু বলো, তুমি আজকে খুশি তো? বাবা কানে দুল পড়েছে তো আবার। হ্যাঁ এই যে বাবা আমার ননদিনী এসেছে। আচ্ছা কিন্তু পিসুমণিকে এখন দেখানো যাবে না, দুই চোখে জল বেরোচ্ছে। পিসুমণি পেঁয়াজ কাটছে, পরে দেখাবো, পিসুমণির সঙ্গে দেখা করাবো। আর এখানে মা এই অবস্থাতে আগে দেখা না 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 থাক থাক হ্যাঁ। তো এখানে এখন মা রসুন করছে, ফোড়ন হবে বলে, ডাল হবে। তো মা তুমি আজকে খুশি তো নাকি? তো মার আরও মানে মার তো অ্যানিভার্সারি আসতে গেলে বিশাল মানে আনন্দ থাকে। আজকে মানে আজকে হঠাৎ করে প্রোগ্রামটা সকালবেলা মা নিজে দাদার কথা শুনে শুরু করে দিয়েছে। আর আমিও এখন তোমাদের সঙ্গে দেখা করব না, একটু পর দেখা করছি, ঠিক আছে? আমার চোখ মুখের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে আছে আজকে। আর এখন মা যে আলুটা ভাজছে, তারপরে এখন চিকেন হয়ে গেছে, চিকেনটা অনেকক্ষণ আগেই হয়েছে, এবার হবে মাটনটা শুধু বাকি আছে। না না ফুলকপি তরকারি। ও আচ্ছা, ফুলকপি তরকারি বাকি আছে, ডাল বাকি আছে। আর রাতের দিকে যেহেতু সবাই রাতেই আসবে, তো রাতেই হবে, ভাতটা রাতেই হবে। তো এখন তোমরা রান্না বান্নাটাই দেখো, আমার সঙ্গে একটু পরে দেখা হচ্ছে তোমাদের। কিন্তু আমাকে এরা খুব ব্যস্ত করে দিয়েছে। ব্যস্ত তো তুমি তো ব্যস্ত হবাই, তোমার অ্যানিভার্সারি বলে কথা। আমার অ্যানিভার্সারিতে আমি কেন ব্যস্ত হব? তুমি তো খুশি হওয়া উচিত তোমার। তো আমাদের ইচ্ছা ছিল, মানে আমাদের থেকে মার বেশি ইচ্ছা ছিল যে আরো বড় করে করবে, সবাইকে ডাকবে, তাই সবাই তো সম্ভব না একদিনের মধ্যে এত কিছু করা। হ্যাঁ এত কিছু, তাই জন্য মামা বাড়ি, মাসি বাড়ি আর পিসুমণি মানে বাড়ির সবাই মিলেই হচ্ছে ছোট করে। তো কিন্তু বিশাল প্রোগ্রাম এটাই, কিন্তু মামারা আর মাসিরা তো আজকে আসতে পারবে না, শুধু বড় মাসিরা আসবে। আর এই যে হচ্ছে টমেটো, এই যে রসুন রসুন। চলো, আসলে ব্যাপারটা হচ্ছে আজকে মা বাবার অ্যানিভার্সারি, আর আজকে ছোট করে পালন করা হচ্ছে মা বাবার অ্যানিভার্সারিটা, কিন্তু খুব আনন্দ হচ্ছে, ভালো লাগছে, সবাই মিলেমিশে একসাথে কাজ করছি। আর এবার আমাদের বাড়িতেই সবকিছু রান্নার আয়োজন করা হয়েছে, তো মাই সব রান্না করছে, পিসুনি সব জোগাড় করে দিল, আর সকালবেলা আমি একটু জোগাড় করেছিলাম। তো যেহেতু দুপুরে 11টায় পড়ানো ছিল, তাই জন্য সব কাজ কমপ্লিট করে পড়িয়ে স্নান কমপ্লিট করা আমার মানে হয়ে উঠেছিল না 11টার মধ্যে, তাই জন্য এখন পড়ানো কমপ্লিট করলাম। মানে এই যখন তোমাদের সঙ্গে দেখা করি তখন আমার অলরেডি পড়ানো হয়ে গিয়েছে, তো এখন স্নান টান করলাম, এখন খেতে বসবো। হ্যাঁ আসছি, তো এখন স্নানটা কমপ্লিট করলাম, এখন খেতে বসবো। আর এই বেলা হচ্ছে আমাদের চিকেন, আলুর তরকারি, আলু ভাজা, ডাল। আর ওই বেলা হচ্ছে চিকেনও থাকছে, মাটনও থাকছে, আর হচ্ছে ফুলকপির তরকারি, ডাল হচ্ছে, আলু ভাজা হচ্ছে, ওগুলো সব হয়ে গেছে, শুধু মাটন রান্নাটা এখনো বাকি আছে। তো মা তো আজকে জোরদারভাবে রান্না করছে, তো চলো তোমাদেরকে দেখাই আজকে মা চিকেনটা এত সুন্দর বানিয়েছে, মানে দেখেই ভালো লাগছে। এই যে হচ্ছে চিকেন, ও দেখেই ভালো লাগছে, দেখো কষা কষা চিকেন হয়েছে আজকে। আর এখানে আছে হচ্ছে আলু ভাজা, আর এখানে আছে হচ্ছে আলুর তরকারি, এখানে আছে হচ্ছে ডাল। আর এই যে এখন পিসুমণি বাবাকে খেতে দিচ্ছে, আর মা এখানে এখন রান্না করছে। এই যে দেখো এখানে এখন চলছে হচ্ছে ফুলকপির তরকারি। আর এখানে খাসির মাংসটা মা মাখিয়ে রেখেছে, এটা পরে কষানো হবে। আর আমার ওই গাল দুটো জ্বলছে, দেখো লাল হয়ে গেছে গাল দুটো। তার মাকে আজকে সুন্দরই লাগতো। এখন জমিয়ে খাওয়া দাওয়াটা করি, তো মা বাবার অ্যানিভার্সারি বলে কথা, তাই
মানে খাওয়া দাওয়াটা না করলে হয় বলো? তখন জমিয়ে খাওয়া দাওয়া করি, তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। এই যে এখন এখানে মাটন হচ্ছে, টকবক টকবক করে মাটন ফুটছে, এখানে দেখেই ভালো লাগছে। এখন আমি ঢেকে দিলাম, বাড়িয়ে দিলাম। তো এখানে এখন রান্নাঘরেই আছি এখন, আর মা যেখানে বসে আছে আমার পিছনে, এই দেখো এখানে মা বসে আছে। আর এই যে ভালো করে দেখাচ্ছে, এই যে দেখো মা এখানে বসে আছে, এই যে মা বসে আছে এখানে। আর পিসুমনি এইমাত্র বাড়ি গেল। আজকে যে ড্রেসটা মা সন্ধ্যাবেলা পরবে সেটা তো দিয়েছে পিসুমনি, কিন্তু ওটা কিন্তু লিপিকা ক্রিয়েশনের কালেকশন। আর মা কিন্তু মাকে পরে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এই যে আমার মা বলছে, তাহলে বল লিপিকাটা কে? এই যে আমার মা। তো সবাইকে থ্যাংক ইউ বলো। সবাই তোমাকে সকাল থেকে অনেকে অ্যানিভার্সারি তোমাকে জানিয়েছে, হ্যাপি অ্যানিভার্সারি উইশ করেছে তোমাকে, বাবাকে। তুমি সবাইকে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ প্রত্যেককে। হ্যাঁ, তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ। সবাই তোমাদের সবাইকে ভালোবাসা। সবাইকে। পম দাদাও মেসেজ করেছে, আমার বান্ধবীরাও মেসেজ করেছে, তুমি সবাইকে বলে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এখন এখানে রান্নাবান্না চলছে, ঘড়িতে বাজছে হচ্ছে 3:45। মার কিন্তু আজকে ছুটি নেই, মার আজকে পড়ানো আছে আর আমারও পড়ানো আছে। তো আমার তো 5টায় পড়ানো, মার কিন্তু 4টায় চলে আসবে। কিন্তু সব কিছু রেডি, মাটনটা হতে খুব 15 থেকে 20 মিনিটই টাইম লাগবে। কিন্তু মার আজকে এতটা খাটনি গেল যে কি বলবো, বিশাল খাটনি গেছে। কিন্তু ভালো লাগছে, আনন্দ হচ্ছে সবাই মিলে। একটা অনেক দিন ধরে আমরা চাইছিলাম যে তোমাদের সবার ভালোবাসার জন্য আমার মানে একটু আনন্দ। একটা জিনিস কি আমার ভালো লাগে, মারও ব্যাপারটা সেম একই রকম। মানে আমরা যখন যতক্ষণ না হাতেই ফোনটা আসে ততক্ষণ না সেই জিনিসটা আসে না, বলো ঠিক কিনা? যখনই হাতে ফোনটা আসে না একটা এনার্জি তৈরি হয়ে যায়। তোমার যদি সবটা দেখাই, সবটা বলি, ভালো লাগে বেশ তখন, তাই না বলো? তাই না? তোমার কি মনে হয়? তো এখন মা এখানে রান্নাটা করুক, জমিয়ে রান্না হচ্ছে। সবাই তোমাদেরকে রাতে জানাবো যে সবাই কি বলো, তোমরা শুনবা, সবাই বলবে আজকে খাবারগুলো কেমন হয়েছে। মা সবটা করেছে, পিসুমনি মাকে অনেক হেল্প করেছে আজকে, আর আমি অল্প হেল্প করেছি, বেশি হেল্প করতে পারিনি। আর বিকেলে পিসুমনি 7টার দিকে চলে আসবে, দিদিও চলে আসবে, তখন সবাই আসবে, তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর আজকে মা কিন্তু খুব সুন্দর করে রেডি হবে, সাজুগুজু করবে, আমিও সাজুগুজু করবো, ঠিক আছে মা? আর কদিন পর আমার বার্থডে আসছে, মা আমাকে গিফট করবে কিছু, আমারই কাছ থেকে, কিন্তু আমাকে গিফট করবে। এখন এটা সুবিধা হচ্ছে যে বাজার যেতে হয় না। ঠিক ঠিক ঠিক, এটা কিন্তু সুবিধা হয়েছে, বাড়িতে পেয়ে যাচ্ছে, বাজার যেতে হচ্ছে না। মানে বাজার গেলে একটা ইয়ে থাকে, চিন্তা থাকে এখন কখন বাজার যেতে হবে, তাতে কাজ চালি, এই ব্যাপারটা নাই। এত সুন্দর হয়েছে না। আমি যতদিন থেকে মানে এই ছোটোখাটো করে বিজনেসটা শুরু করেছি না, নেমন্তন্ন মামতে দিয়ে দে কিছু একটা ভালো দেখে, কারো জন্মদিন মামতে দিয়ে দে কিছু একটা, ঠিক আছে, পিসুমনিদের বা বাড়ির কারো দরকার মাম দেখিয়ে দে কিছু একটা, এইভাবে করে পিসুমনি কিন্তু পিসুমনি একটা মাকে দিল, আবার নিজেও একটা 1 পিস নিল, ঠিক আছে। আমি খুবই বিশাল, মানে আমার এটা কিন্তু মানে আমারও খুব সুবিধা হয়েছে। এবার মা যাচ্ছে হচ্ছে মাটনটা নাড়তে, একটু দেখি মা কিভাবে মাটনটা নাড়ছে। আগে যখন আমরা ছোট ছিলাম, মা 100-150 লোকের রান্না একাই করে নিত, এত সুন্দর। মানে আমাদের জন্মদিনের জন্য বাবাকে কখনো চিন্তা করতে হয়নি, মা একাই করেছে। তো মা বলছিল আজকে একটু আগে পিসুমনিকে, যদি আমার শরীরটা ভালো থাকে না, আমার রান্না কোনো ব্যাপারই না। দেখো সেই বড় বড় আলু, বড় বড় রসুন, ও হো, দেখেই তো ভালো লাগছে ভাই। তা আমরা ওই বেলা মাটনটা পাবো, এই বেলা আমরা চিকেন পেয়েছিলাম। হ্যাঁ, রান্নাটা হয়নি। ঘুরতে পারছি 8:15, তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর দেখা করছি। তো এখন এখানে তোড়জোড় চলছে, মাকে কেক কাট, শুধু মাই বলছি আমি, বাবাকেও কেক কাটানো হবে। তো মা বাবা দুজনকে কেক কাটানো হবে। আর এখানে কাব্য চলে এসছে, কাব্য আজকে এত সুন্দর একটা জামা পরেছে না, মানে কি বলবো, তোমরা দেখো লাগছে দেখতে, তাই না বেটা? বেটা হাই করে দাও তো বেটা, হাই 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 হাই। হ্যাঁ, নিচ্ছি নিচ্ছি নিচ্ছি। আর এই যে এখানে মা বাবার জন্য কেক চলে এসছে, দিদি নিয়ে আসলো এক্ষুনি, তোমাদেরকে পরে দেখাচ্ছি খুলে। আর এখানে আছে হচ্ছে দিদির আনা গিফট। আর তোমরা তো, আর আমার তো কালই দেওয়া হয়ে গেছে গিফট মাকে, বাবাকেও দেওয়া হয়ে গেছে, দুজনকে দেওয়া হয়ে গেছে।
কিন্তু আমার এই ভিডিওটা তোমরা আগে দেখতে পাবা। তাও আমি বলে দিই মার জন্য কি কিনেছি, এখন বলছি না, তোমাদেরকে পরে দেখাচ্ছি মাকে কি দিচ্ছি। হ্যাঁ মা নিচ্ছি, দাঁড়া। এই ভিডিওটা তোমরা আগে পাবা আর ওই ভিডিওটা তোমরা পরে পাবা, কারণ আমাকে অনেকজন বলেছে যে যাতে দাঁড়া একটু দাঁড়া, আজকে যাতে আমি অ্যানিভার্সারির মা বাবার অ্যানিভার্সারির ভিডিওটা আগে দিই। আর তোমরা ফেসবুকে প্রচুর জন আমাকে কমেন্ট করছো, তার জন্য খুবই ভালো লাগছে। দেখা কি করছে, তো ওই জন্য আমি ভেবেছি যে বউ এসছে, তোর দেখ নতুন জামা পরেছে, দেখ মাম নিচ্ছি দাঁড়া। তো আজকে ভেবেছি যে এই ভিডিওটা আগে দিব, যাতে তোমরা সবাই সুন্দর করে আমরা ছোটখাটো করে কি করছি তোমরা দেখতে পারো। আর কাব্য কি করছে দেখো, কথা বলতে দেয় না আমাকে। এই যে দেখো, এই যে দেখো, আই তো কাব্য আমার কোলে এসে ভিডিও করার জন্য পুরো পাগল হয়ে গেছিল একটু আগে, দেখো চুপচাপ হয়ে গেছে এখন। তো কথাটা বল, এবার কথাটা বল, কি বলতে চাইছিস তুই বল। আজকে আমার জান আর জানুর হ্যাপি অ্যানিভার্সারি, তো ওই জন্য আমি এসেছি সাজুগুজু করে। আর এই যে পিসুমনি চলে এসছে, দেখো পেছনে, এই যে তো এই যে, তাই না রে, তাই না রে। আর আমাকে তো কথাই বলতে দিচ্ছে না। তো সবাই রেডি হয়ে গেছে, কিন্তু আমি এখনো রেডি হইনি। তো চলো আগে রেডি হইনি, তবে তোমার সঙ্গে আবার গল্প করছি। তো এখন ঘুরতে বসছে 9টা, যেমন তেমন করে রেডি হলাম একটু। এবার মাকে আর বাবাকে কেক কাটানো হবে, তাই জন্য সবকিছু জোগাড় করছি এখানে। আর এই যে বাবা আজকে কি হলো, চোখে কি হলো আবার, এই যে বাবা আজকে এখানে দেখো হোয়াইট কালারের জামা পরেছে, আর এই যে মা এখানে। আর তোমাদেরকে সকালে বললাম যে মা আজকে পিসুমনির দেওয়া জামাটা পরবে, আমার ননদ দিয়েছে এই জামাটা, ওইজন্য ননদ এই জামাটা পরেছি। কিন্তু এটা কিন্তু লিপিকাস ক্রিয়েশনের কালেকশন। এটা পিসুমনিকে থ্যাংক ইউ বলো। ও মাই গড। তো মাসি আর বুনুও চলে এসছে, মাসি আর বুনু ওপরে আছে, এখন আমরা ওপরেই যাবো সবাই মিলে, কারণ এখন গান বাজানো হবে, নাচ করা হবে। আর এখানে সবাই গিফট নিয়ে এসছে, পিসুমনির গিফটটা তো তোমরা দেখে নিলে, বাকি সবাই গিফট নিয়ে এসছে। আর আমার গিফটটা তো তোমরা আগের ভিডিও দেখতে পারতা, কিন্তু আমি ভেবেছি না এই ভিডিওটা আগে দিব আর ওই ভিডিওটা পরে দিব, তো গিফটটা আমি এবারে দেখাবো। তো এই দেখো এখানে কেক নিয়ে চলে এসেছি, আর এখানে এই যে বুনু আর আমি ধরে একটু টেবিলটা এদিকে নিয়ে আসলাম, এখানে একটু সাজানো হবে। আর আমি অনেকদিন আগে এই জিনিসটা গিফট পেয়েছিলাম ফোন কিনতে গিয়ে, তো ওটা একটু সাজানোর জন্য ব্যবহার করবো আজকে। সুন্দর, খুব সুন্দর জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। মনে একটু কাছে চলে সুন্দর না? এটা আমি গিফট পেয়েছিলাম, কিন্তু কখনো ব্যবহার করা হয় না, তাই জন্য একটু ডেকোরেশনের জন্য। অনেক কিছু ইচ্ছা ছিল, কিন্তু আজকে যেহেতু সোমবার আমার পড়ানোর ডেট, কিছু করতে পারেনি। দিদিরা এখন কেবল গেল বেলুন কিনতে, আর ফুল টুল কিছুই আনা হয়নি, তো দিদি সবকিছু করেছে, তো ছোটখাটো করে করা হবে। যাই হোক, আর এটা আমার মা বাবার 35তম অ্যানিভার্সারি, তো এই দেখো 35। আর যখন আমার মা বাবার 30 অ্যানিভার্সারি হয়েছিল, যখন মা বাবার 30 বছর হয়েছিল, তখন যে অ্যানিভার্সারিটা করেছিলাম তখন ওটা গ্র্যান্ড অ্যানিভার্সারি হয়েছিল মা বাবার। তো এখন তারপর থেকে ছোটখাটো করে চলছে। আর আজকের প্ল্যানটা একদম ছিল না, সকাল থেকে অবধি ছিল না, মাসিদেরকেও দুপুরে ফোন করেছি, ঠিক আছে, আর কিছু ছিল না। তারপরে পিসুমনি দুপুরবেলা এসে মা পিসুমনি মিলে রান্না বান্না শুরু করলো, আর এখন ছোটখাটো করে হচ্ছে। আর এদিকে বাবাও গান চালাবে বলে ফোন নিয়ে রেডি, বাবাকে দেখা এদিকে, এই যে ফোন নিয়ে রেডি। আর এই যে ওখানে পিপি এসছে, ওই যে দেখা, ওই যে পিপি এসছে, আর পুচকি এসছে। পুচকি একটু হাই করে দে, হাই করে দে, হাই হাই হাই। পুচকি এসছে আজকে। তো চলো এখন ঝটপট করে এগুলোকে একটু রেডি করি। বাবা তুমি গানটা ছেড়ে অন্য ঘরে ঢুকে যাও, তোমার দেখা যাবে না কিছু। তো এখানে এখন বেলুন ফোলানো হবে, সুতা তো নিচে হবে মনে হয়, নিয়ে আসছে সুতা। সবাই, বাবা বেলুন ফুলাচ্ছে, পিপি বেলুন ফুলাবে, সবাই বেলুন ফুলাবে। আর এই যে আমার বাবু, একে দাও বেলুন ফুলাতে, তাই বেলুন ফোলা। হ্যাঁ সব সাইজের আছে, 4টা সাইজ আছে। দেখ এবার কোনো বাড়িতে প্রোগ্রাম হলে, সঙ্গীত হোক বা মেহেন্দি হোক, যদি যা বলিস যতটাই বলবি, যত সাইজ এম থেকে শুরু করে 4XL 5XL। শুরু হলো বেলুন ফাটা। বেটি একবার সাজিয়েছিলাম, আর সাজাবো না, ব্যাটাকে ব্যাটাই রাখতে ভালো লাগে। আনছি আনছি, এই যে আনছি। বাপরে, এখন আমার পিসুমনি সুতার তরফ করেছে, এই যে দেখো, এখন সবাই তোড়জোড় করে সাজাগুজু করাচ্ছে।
বাড়িঘরকে দিদিরা সাজুগুজু করলাম এতক্ষণ ধরে, এখন বাড়িঘর সাজুগুজু হচ্ছে আর কাকু একদম চুপচাপ। এখন এখানে বেলুন সাজানো হচ্ছে, মাথায় লাগিয়ে নে না, ওটাই বেটার হবে, মাথায় লাগিয়ে রাখ বাবু, ধরে থাক। ইস দাদা ঘেমে গেছে, ফ্যানটা দে। ও বাবা, সবাই সবার মতো। তাই যে এখানে আছে হচ্ছে আমাদের সান্যাল বাবু, আর এখানে আছে পৌলমী। কি ওই জন্য বলছি বিয়েটা কর, আমাকে বলছে। তো ওদেরকে আজকে আমি এই আধা ঘন্টা আগে বলেছি আই, কারণ খুব ছোট আয়োজন। মা বলছে যে না পৌলমী সান্যাল ররিকে না ডাকলে হয় না, তুই ডাক, তাড়াতাড়ি ফোন কর। বিয়েরই খবর, কিন্তু মা বাবার বিয়ের খবর। ঠিক ঠিক, খুব ভালো লাগলো, তোরা অল্প টাইমেও চলে এসেছিস। কাব্যকে না না রিলস হয়নি, আজকেই হবে। কাব্য ঝিমাচ্ছে যে, খুব এখন চিনতে শিখেছে সবাইকে। এবার তুই গাড়ি নিয়ে যা, তখন আর তোকে, তখন তোকে তুই বাবু হাসছে। বাবা এটা নিয়ে নাচো, ওটা লাগানোর জায়গা নাই, ও নাচে সুন্দর। বেলুনটা আবার মাঝখানে কি হ্যাপি অ্যানিভার্সারি। ও হাত ধরো। কেক খাও, নাও খাও। না দাদা আগে, তারপরে বৌদি। ওকে দাও। খাবে না, খাবে না। চাকুটা নিয়ে ওর হাত থেকে, সেটার জন্য না পুরো লাগিয়ে দিবে। যাবে কেন, ওর তো দিন আজকে। যেও না বাবা, যেও না। এদিকে আসো। কি করছিস তুই, কেন দেখি? আরে এই দেখে কাঁদাস না একটু ভাই, কাঁদাবি না। দিয়ে না ওকে বাবু, একটা ছবি তুলে না তো বাইরের সাথে।
বাবা বাবা বলছে বাবা দিকে তাকো বাবা। মামা তো হাসো হাসো দিব পুরো দিব হাসো হয়ে গেছে। তো এখানে দিদির মুখটা দেখো একবার সবাই। হয়ে গেছে। কাপুকে দে না। আমি দিতে চাই একটা ছোট্ট গিফট আমার তরফ থেকে। পিপি পিপি আমাদেরকে দিল। ও তো চলো বাবা কই তো বাবা আসো আসো এদিকে আসো। এটা খুলতে হবে আগে আমি দেখো আগে দিদির সাথে আমি একটা তুলি আই দিদি মাসি যাও আই না রে বাবা এদিকে আসো গিফট দেখো সারপ্রাইজ এনে দিদি এনেছি। আমি একটা এনেছি ছোট্ট জিনিস কিন্তু আমার পছন্দের ঘুরে দিকে কেউ গিফটটা দেখছেই না। দেখছেই না তো এটা হচ্ছে দিদির তরফ থেকে বাবা মার জন্য। আমি পেয়েছি এটুকুটাই এর থেকে আচ্ছা সেটাই ধন্যবাদ। হাততালি। হ্যাঁ খোলো। যাও মা বাবা যাও। হ্যাঁ হয়ে গেছে। কাব্য ছিল না কাব্যর মুখটা এডিট করে বসানো হয়েছে ওদিকে যাও যাও ওদিকে যাও। কাব্যকে ছাড়া অসম্পূর্ণ থাকে যাও বাবা এদিকে যাও। লাইট তো যাও বন্ধ বন্ধ করে চালু করো একবার। একটা সুইচ আছে দেখো হ্যাঁ অন চালু করো। বাই বাই। এখন এখানে সবাই খেতে বসে গেছে আর অরি এসছে। খুব ভালো লাগলো তোরা এত আধা ঘন্টার মধ্যে চলে আসলি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোরা নাচলে আমি খুব দুঃখ পেতাম যে কি হলো হে 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 করার কি আছে। হ্যাঁ এই যে আমার দিদি বসে গেছে এখানে দাদাও বসে গেছে হাতে ফোন নিয়ে। এখানে আমার গুনু আছে আর এই যে মাসি। মাসি কেমন হয়েছে বলো। ডাল ভাত আলু ভাজা দিয়ে জিজ্ঞেস করছি কেমন হয়েছে বলো। আসলে সুন্দর। কেন তুই কেন দেখবি ওই কি করছে। বাবা আজকে ইমা অতটুকু কেন তোর ভাত। বাপরে সামনে চিকেন মাটন এগুলো দাও। নাচতে তো হবেই। অরিকে দে অরিকে অরি কোনো খেতে আসেনি। এই অরিকে আরেকটা দে লম্বা ঠ্যাঙের মাংসগুলো। হ্যাঁ দে না ওই যে ওটা দে ওটা দে। ও দূরে গিয়ে বলছে টাটা। সত্যি মা এটা কিন্তু বলেছিল যে চাটনি করা হলো না তারপর আমরা বললাম থাক আর খাবো না চাটনি। এখন এখানে অভিনব বাবা মা সর একটু আমি পাশে যাই। এখানে এখন অভিনব বাবা পুচকি ওই ব্যাস থেকেই খাচ্ছে। এখানে পিপি বিশুনি সবাই দিদি সবাই বসে গেছে। বাবা কেমন হয়েছে খাবার দাবার। দারুন সবাই দিদি ভালো হয়েছে। পিপি সব ঠিকঠাক কিন্তু পিপির চাটনিটা করা হয়নি। পুচকি খাবারটা ভালো হয়েছে। পুচকি খাবারটা ভালো হয়েছে তো। তো তোমাদেরকে বলেছিলাম যে এই ভিডিওতেই মাকে আর বাবাকে কি গিফট দিয়েছি সেটা দেখিয়ে দেব। তো আগের দিনই মাকে দিয়ে দিয়েছিলাম তো আমি ভেবেছি যে এই ভিডিওটা তোমাদেরকে আগে দেখাবো তাই জন্য দেখো এটা মাকে দিয়েছি আর এই দুটোই মা বাবা দুজনকে মিলেই দিয়েছি কারণ দুটো ব্যবহার বাবা কোনোটাই করতে পারবে না কিন্তু মাই ব্যবহার করবে কিন্তু দুজনের কাজে লাগবে তাই জন্য। আমি তো আগের দিনই মাকে এনে দিয়ে দিয়েছিলাম মা তো জানতো না হঠাৎ করে মাকে এনে দিয়েছিলাম কিন্তু আমি ভেবেছিলাম যে ওই ভিডিওটাই আমার আগে যাবে কিন্তু সবাই আমাকে বলেছে না কাকু কাকিমণির অ্যানিভার্সারি ভিডিওটা যাতে আগে আসে আর বাড়িরও সবাই বলছে তাই জন্য এই ভিডিওটা তোমরা আগে দেখতে পাবা তাই জন্য মাকে আমি কি দিয়েছি ওটা তোমাদেরকে জানিয়ে দিলাম।
তো এখন আমি খেতে বসবো, অনেকটা দেরি হয়ে গেছে, 10:30 বাজছে। তো এখন আমি আর মাই বাকি আছি, তা আমার আর মা খাওয়া হলে কমপ্লিট হয়ে যাবে। তারপর সব পরিষ্কার করতে হবে, কারণ লেট হয়ে যাবে না তো। আবার সকালে কালকে দিদির পড়ানো আছে, তো কাব্য চলে আসবে। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লেগে দেখলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। চলো টাটা, গুড নাইট।